আমি সবাইকে সমাজের প্রতিনিধি আমাদের মধ্যে এগিয়ে আসতে নাট্য অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সম্মান মাহমুদ আহমেদ বিদায়ী শিক্ষার্থী সমাজ বিজ্ঞান বিভাগ দক্ষিণ সীমা সরকারি কলেজ। এবার আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব শ্রদ্ধেয় ডক্টর আব্দুল গনি স্যারকে ফুল দিয়ে গ্রহণ করার জন্য নেওয়ার জন্য আমরা জানাচ্ছি সমাজ বিজ্ঞান বিভাগে 24 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আশা করি কর্ম করো না এবং কর্মত্যাগ করার ইচ্ছাও যেন তোমার মনে না আসে। নমস্কার। আমাদের দক্ষিণ সুরমা কলেজ পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমাদের সমাজ বিজ্ঞান বিভাগের পরিবারের পক্ষ থেকে সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুধী, আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল গনি স্যার। বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব অগ্রাধা সৌরভ ম্যাডাম, সহকারী অধ্যাপক, সমাজ বিজ্ঞান বিভাগ, এমসি কলেজ সিলেট। আমাদের আজকের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ মহোদয় স্যার জনাব প্রফেসর ইফতেখার আলম স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান জনাব রাহানা
এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমাদের দক্ষিণার সমাজ বিজ্ঞান বিভাগ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জানান দিচ্ছে আজকে আমাদের এই আয়োজন কতটা প্রাণবন্ত হয়ে উঠবে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের এই আয়োজনে যারা আয়োজন কমিটিতে ছিলেন, যাদের জন্য আমরা আজকে একটি সুন্দর আয়োজন উপভোগ করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মাঝে আজ প্রধান অতিথি হিসেবে পেয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মুনিন স্যারকে। স্যারের মূল্যবান উপস্থিতি আজকের অনুষ্ঠানকে আরো মর্যাদাপূর্ণ এবং প্রাণবন্ত করেছে। আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্যারকে আমাদের মাঝে বরণ করে নিচ্ছি। স্যার, শত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ স্যার। আমরা উদ্বিগ্ন, উচ্ছ্বসিত। যশোরের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মুনিন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি এবং জাপান হতে পিএইচডি ডিগ্রি সফলতার সাথে অর্জন করেছেন। এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন এবং সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। স্যার, সম্ভবত 2023 সালের জানুয়ারি মাসে স্যার আমি আমাদের কলেজের সিডিডি প্রোগ্রাম থেকে আর্টস চ্যানেলে একটা ট্রেনিং ছিলাম। আমার সুযোগ এবং সৌভাগ্য হয়েছিল স্যার আপনার সাথে একটি সেশন করার। আমাদের দক্ষিণ সুরমা কলেজ সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষকদের মধ্যেও আপনার ছাত্রছাত্রীদের পদচারণা রয়েছে স্যার। আমাদের মাঝে আছেন সুতারানী ম্যাডাম, আছেন শাহরিয়ার খান স্যার, তারপরে রেজওয়ানা তসনিম ম্যাডাম, আছেন সৈয়দা মোমেনা বেগম, লিমু ম্যাডাম। স্যার, আপনার মূল্যবান দিক নির্দেশনা ও উৎসাহ আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকবে। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব অগ্রাতা স্বরূপ ম্যাডাম, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, এমসি কলেজ, সিলেট। আমি আজকের এই অনুষ্ঠানে আপনার প্রতি আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ম্যাডাম। আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব প্রফেসর ইফতেখার আলম স্যার, একজন দক্ষ সুযোগ্য নেতৃত্ব, যার সুদূর প্রসারী চিন্তা প্রজ্ঞার মাধ্যমে এই প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে চলছে। আপনার আন্তরিকতা, দায়িত্ববোধ আমাদের সবার জন্য এক অনন্য অনুপ্রেরণা। আপনার নেতৃত্বে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল, মানসম্মত শিক্ষার পরিবেশ পাচ্ছি, যা আমাদের স্বপ্ন পূরণের পথকে আরো সুগম করে তুলেছে স্যার। অভিভাবকের মতো আপনার দিক নির্দেশনা আমাদের আত্মবিশ্বাস করে তোলে এবং সামনে এগিয়ে যেতে সাহস যোগায়। আমাদের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবসময় একটা এগিয়ে, এর পেছনে যারা অবদান অপরিসীম, তিনি হচ্ছেন আমাদের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ জয়নুল ইসলাম স্যার। আমাদের শিক্ষার্থীরা যখনই তাদের সৃজনশীলতা নিয়ে কিছু করতে চায়, তখনই স্যারের উপদেশ, স্যারের দিক নির্দেশনা তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার কথা সাহস যোগায়। শিক্ষার্থীদের প্রতি আপনার স্নেহ, ধৈর্য আর দায়িত্ববোধ তাদেরকে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত করে রেখেছে স্যার। আপনি এভাবেই আমাদের এবং আমাদের শিক্ষার্থীদের সাথে সবসময় দিক নির্দেশক হয়ে পাশে থাকবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অনুষ্ঠান মালায় রয়েছে শিক্ষাবর্ষ 2020-21 স্নাতক সম্মান চতুর্থ বর্ষের বিদায় অনুষ্ঠান এবং সেমিনার। সেমিনারের শিরোনাম সমাজ বিজ্ঞানের স্নাতক উত্তীর্ণদের কর্মজীবনের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা, জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপট। সমাজ বিজ্ঞান বিভাগের প্রকাশনা অন্তর্দৃষ্টি এর দ্বিতীয় সংখ্যার মূলমন্ত্রী 2022-23 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। 2023-24 শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়ে সামনে থেকে প্রগতিকে এগিয়ে যাও। 2024-23 শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত শেষ পর্বের শিক্ষার্থীদের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা দোকান আমাদের এই কলেজের
করলেন। ম্যামের একটি গুণ হচ্ছে উনি সহজেই ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের নাম মনে রাখতে পারেন। সেনাপতি ম্যাম যেমন একজন ভালো মনের মানুষ, তেমনই ওনার কোকিলা কণ্ঠ। যখনই কোনো প্রোগ্রামে আমরা গান গাই, তখন তিনি আমাদের গানের শিক্ষক হয়ে আমাদের গাইড করেন। শুধু যে আমাদের শিক্ষক মণ্ডলী আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে তা নয়, ঠিক তেমনই আমাদের অফিস সহায়ক মা বোম্বাই ও আব্দুর রহমান ভাই, যাদের ভালোবাসা আমাদের সকল কাজে উৎসাহ হিসেবে সাহায্য করে। সমাজবিজ্ঞান বিভাগ তখনই প্রাণবন্ত হয়ে ওঠে যখন সকল শিক্ষার্থীরা নাগোনা এই ক্লাসে থাকে, আর যার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এ পর্যন্ত সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্সে উত্তীর্ণ ব্যাচের সংখ্যা 9টি। সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স প্রিলিমিনারি এর যাত্রা শুরু হয় 2014-15 শিক্ষাবর্ষ থেকে। তাছাড়া সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্সের যাত্রা শুরু হয় 2023-24 শিক্ষাবর্ষ থেকে। শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান বিভাগ দক্ষিণ সুরমা সরকারি কলেজে অতিবাহিত আগামী 4 মে টুর্নামেন্ট সমাজবিজ্ঞান বিভাগের 10ম ব্যাচ এর বিজয়ী সংবর্ধনা অনুষ্ঠান একই সাথে একই দিনে আমাদের বিভাগে মেধাবী অন্তর্দৃষ্টি বিশ্লেষণ করতে যাচ্ছে। পাশাপাশি দক্ষিণাই কলেজের ইতিহাসে এই প্রথম মাস্টার্স কাণ্ডরা ভর্তি হয়েছে, তাদের নবীন অনুষ্ঠান ও আমাদের প্রিলিমিনারি মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠান আয়োজনে আমার প্রিয় শিক্ষার্থীরা যারা উপায় নাই তারা সাউন্ড পাই। 2023-24 শিক্ষাবর্ষে মাস্টার্স ফাইনাল প্রথম বোর্ড ব্যাচের নতুন ভর্তিগত শিক্ষার্থীদের নবীকরণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় অধ্যক্ষ, প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমাদের এই আগমনে কলেজের সমাজবিজ্ঞানের বিভাগের পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। দীর্ঘদিন ধরে আমাদের এই প্রতিষ্ঠান সুনামের সাথে শিক্ষা প্রদান করে আসছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে কলেজের ইতিহাসে আজ থেকে তোমরাও এই সাফল্য সুনামের অংশীদার হয়ে যাচ্ছ। অতীতে অনেক শিক্ষার্থী তাদের মেধা এবং শ্রম দিয়ে এই কলেজের নাম উজ্জ্বল করেছে। তোমরাও তোমাদের মেধা এবং শ্রম দিয়ে এই কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখবে আমি আশাবাদ ব্যক্ত করছি। কলেজের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক, বিশেষ করে আমাদের অধ্যক্ষ মহোদয় অনেক বেশি আন্তরিক এবং দায়িত্বশীল। আমি তোমাদেরকে কলেজ সম্পর্কে অতি সংক্ষেপে কিছু কথা বলবো। বর্তমান সময়ে যেহেতু ডিজিটাল প্রযুক্তির যুগ, তাই আমাদের কলেজে রয়েছে 9টি স্মার্ট ক্লাসরুম, যেখানে স্মার্ট বোর্ডের সাহায্যে শ্রেণীকক্ষে পাঠদান করা হয়। রয়েছে সুসজ্জিত পাঠাগার, যেখানে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন লেখকের বই পড়ার সুযোগ পাচ্ছে। প্রতি বছর কলেজে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ক্লাব অ্যাক্টিভিটিস রয়েছে। সমাজবিজ্ঞান বিভাগ থেকে প্রত্যেক বছর শিক্ষা সফরের আয়োজন করা হয়, যা একজন শিক্ষার্থীর জ্ঞানকে আরো উজ্জীবিত করে। 2022 শিক্ষাবর্ষ মাস্টার্স শেষ করে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীকরণ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আয়োজন শুধুমাত্র একটি নবীকরণ নয়, এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আজকের এই আমাদের
এবারই প্রথম সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স ফাইনাল কোর্স চালু হয়েছে দক্ষিণ সুরমা কলেজে। এটা আমাদের জন্য একটি মাইলফলক হিসাবে রয়ে থাকবে। নবীন শিক্ষার্থীদের বলবো, তোমরা যারা এবছর ভর্তি হয়েছো তারা আমাদের এই নতুন যাত্রার অংশীদার। আমি তোমাদের সাধুবাদ জানাই, তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। আমি সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক দিবস হিসাবে আমি এই অনুষ্ঠান পর্বের আহ্বায়ক হিসেবে আমি দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতার আলম স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ জলিল ইসলাম স্যার অক্লান্ত পরিশ্রম এবং মেধার মাধ্যমে আজকে এই অসংখ্য শিক্ষার্থীদের উপস্থিত হয়েছে। সবাই তুমি
সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং একই সাথে ভীষণ বেদনার একটি দিন। দীর্ঘ 4 বছরের পথচলা শেষে আজ আমরা এই ক্যাম্পাস থেকে বিদায় নিচ্ছি। মনে করে যখন 2021 সালে এই ক্যাম্পাসে এসেছিলাম, এক অদ্ভুত মায়া আর অচেনা অনুভূতি কাজ করছে। আমি যখন অনার্সে আবেদন করেছিলাম, আমার পছন্দের বিষয় এবং যে স্যারকে আমি এই কলেজে মাস্টার্স অ্যাসিস্ট্যান্ট ভর্তি হয়েছি, তাদের এই মাস্টার্স ওপেনিংয়ের যাত্রা শুরু হয়েছে স্যারের হাত ধরে। 2017 সালে স্যার এখানে এসে আমাদের প্রতিনিধি দিয়েছিলেন সেই কথা। এবং আমাদের আরেকটা ডিউটিও স্যার আসছিলেন। স্যারকে অনেক কষ্ট করে মানে এক ধরনের স্যারকে ডিউটি করে আমরা মেনে নিয়েছি যে স্যার আপনি আসতেই হবে। স্যার বলেন যে কত সময় রাখতে হবে? স্যার 10 মিনিট। স্যার এখানে 10 মিনিট বলে এখানে আমরা অলরেডি 2 ঘন্টার বসে যাচ্ছি। আমি চাই আমরা বক্তব্য না দিয়ে আমার সময়টুকু স্যারকে দেব। বিদায়ী শিক্ষার্থীদের বলবো, আসলে একটা পর্ব শেষ হচ্ছে অনার্স স্নাতক সম্মান পর্বটা, কিন্তু তোমাদের এখানেই তো আবার মাস্টার্স করার সুযোগ আছে। যেহেতু আমাদের এটা বাধ্য করার সুযোগ নাই, এখানে ভর্তি হতে হবে, যার কারণে আমরা বিদায় সূত্রটা নিয়ে আসছি। তো আমি বলবো তোমাদেরকে যে পরবর্তী মাস্টার্স ফাইনাল যেহেতু সিলেটের মতো সমাজবিজ্ঞান মাস্টার্স এমসি কলেজে আর দক্ষিণ সুরমা কলেজে, দ্বিতীয় দক্ষিণ সুরমা কলেজে, আর দুটো মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ আছে, 3টা কলেজেই মাস্টার্স ফাইনাল আছে, আর কোথাও মাস্টার্স করার সুযোগ নেই। তা আমি মাস্টার্স প্রিলিমিনারি যারা ইতিমধ্যে বিদায় অনুষ্ঠান আমরা দিয়েছি, মাস্টার্স ফাইনালি নবীকরণ করেছি। আমাদের অনার্স প্রথম বর্ষে একটা নবীকরণ বাকি গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে তাদেরকে ফোন দিয়ে আনুষ্ঠানিকভাবে বন্ধ করবো, অনানুষ্ঠানিকভাবে আমরা বন্ধ করে নিয়েছি। তারপরে আমাদের মূলভূমি উচ্চারণ হবে। এই টোটাল প্রোগ্রাম সাজাতে গিয়ে আমার সহকর্মীবৃন্দ, আমার শিক্ষার্থীরা এই সামনে বসে আছে। গতকালকে রাত্রে 8:30 পর্যন্ত কাজ করেছে, আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। এই নতুন সিসিটিভি আসাটা দেখি আমাদের অধ্যক্ষ মহোদয় রাত্রি 12টা-1টা পর্যন্ত দেখেন। সর্বশেষ যাকে কৃতজ্ঞতা রাখলে হয় তিনি আমাদের অধ্যক্ষ মহোদয়। উনি আমার উনি প্রথম কলেজ উদ্যান করে যখন বললাম স্যার বিদায় শুরু করে নাইবার করে আয়োজিত আজকের এই আয়োজনে উপস্থিত আছেন আমাদের সামনে দক্ষিণ সুরমা সরকারি কলেজের সম্মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর ইফতেখারুল আলম স্যার, উক্ত সেমিনারের প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল রুমি স্যার, দক্ষিণ সুরমা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণীয় কেন্দ্রবিন্দু দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভকামনা এবং আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে এখন আমাকে বক্তব্য দিতে হবে সেটা আমার জানা ছিল না। আমার যেটা ইনফরমেশন ছিল যে স্যার সেমিনার উপস্থাপন করবেন, তার আলোকে হয়তো আমি কিছু আলোচনা করবো। যাই হোক, আমি সর্বপ্রথমে দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী এবং কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানে। এরকম একটা অনুষ্ঠানে আসার সুযোগ আসলে হয়ে ওঠে না, সত্যিকার অর্থেই হয়ে ওঠে না। তো খুবই আন্তরিকতার সাথে আমাকে দাওয়াত করা হয়েছে এবং আমি এজন্য কৃতজ্ঞ যে আমার মতো সাধারণ একজন মানুষকে এই সুযোগটা দেওয়া হয়েছে। এখানে আমার নিজ বিভাগের হচ্ছে সিনিয়র এবং জুনিয়ররা আছেন, আমাদের কিছু শিক্ষার্থীরাও আছেন এখানে কর্মরত। তো আমি নিজে খুবই আনন্দ বোধ করছি এখানে এসে। এবং স্যার একটু আগে আমাদের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান জয়নুল স্যার যেটা বলেছেন যে আসলে আনুষ্ঠানিকভাবে এটা বিদায়, কিন্তু স্যাররা মন থেকে হচ্ছে তোমাদের এই বিদায় কিন্তু দেননি। স্যাররা আশা করেন তোমরা ফিরে আসবে এই বিভাগে। তো আমিও আশাবাদ রাখি যে তোমরা হয়তো মাস্টার্সে এই বিভাগেই ফিরে আসবে। তাছাড়াও যদি হচ্ছে সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মোনালিচাঁদ কলেজ যদি তোমরা সেখানেও ভর্তি হও, তাহলে অবশ্যই আমি অগ্রিম তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি এবং ওখানকার সমাজবিজ্ঞান বিভাগ তোমাদেরকে এইরকম আন্তরিকতার সাথে বরণ করে নিবে, এই কথাটুকু আমি দিতে পারি। আমি বেশি কিছু বলবো না, যেহেতু আমার শ্রদ্ধেয় স্যার এবং আমার সরাসরি শিক্ষক, যার
দিক নির্দেশনা এবং স্নেহধন্যতায় আমি আমার অনার্স মাস্টার সম্পন্ন করেছি। স্যারের সেমিনারটি উপস্থাপন করবেন, সেই জন্য তার আগে অবশ্যই আমি বেশি সময় নেব না। তোমাদেরকে ধন্যবাদ এবং আগামী যে লড়াই তোমাদের শুরু হয়ে গেল, তোমরা কিন্তু বাংলাদেশে সব চাকরিতে প্রবেশ অধিকার সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা শেষ করে ফেলেছ। এখন কিন্তু তোমরা সম্পূর্ণ ফাংশনাল অ্যাডাল্ট হিসেবে তোমাদের কাজ করতে হবে এবং সেই কাজ হিসেবে তোমাদের সমাজে দায়িত্ব সম্পূর্ণতা আরও বেশি বেড়ে গেল, কারণ এখন সমাজে এবং রাষ্ট্রের তোমাদের কাছে অনেক প্রত্যাশা। কিছুক্ষণ আগে যে শিক্ষার্থী বক্তব্য রেখেছিল, সম্ভবত বাচিত, আমি নামটা ভুলও করতে পারি, সে বলেছে যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রখ্যাত সমাজ বিজ্ঞানী নামটা বলতে পারছি না, এবং আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন এমসি কলেজ থেকে আমাদের সমাজ বিজ্ঞানের প্রফেসর সহকারী অধ্যাপক। তো আমরা আসলে আজকে কথা শোনার জন্য এখানে আসছি, আমরা অত্যন্ত জ্ঞানগর্ভমূলক আলোচনা শুনবো। ছাত্রদের উদ্দেশ্যে দুটি কথা বলি নামে। আমি প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই আজকে বিদায় নেবে, দুই সেশনের শিক্ষার্থীরা। আমি তোমাদের উদ্দেশ্য করে বলতে চাই যে বিদায় মানে শেষ নয়, এখানে নতুন করে আবার শুরু। সমাজবিজ্ঞান এমন একটি বিষয় যা সমাজের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি এবং সম্ভাবনা সবকিছু তুলে ধরে। অত্যন্ত কৃতজ্ঞ আমাদের পার্শ্ববর্তী একটি পাবলিক ইউনিভার্সিটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমন্ত্রিত হিসেবে আসছেন ডক্টর বনি স্যার। আমার এখানে অতিথি হিসেবে আছেন এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ। দুজনের প্রতি আমাদের কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে অনেক চমৎকার লেখা যে সমাজবিজ্ঞানের স্নাতক উত্তীর্ণদের কর্মজীবনের সম্ভাবনা প্রতিবন্ধকতা নিয়ে স্যার কথা বলবেন। আমরা শুরু কবে আমার সাবজেক্ট ইকোনমিক্স, তো সাবজেক্টের একটা আসর হয়, সাবজেক্টের একটা প্রভাব আছে। তো আমার কাছে আমি চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো না, আমি বর্তমান সমাজের কয়েকটি ভিন্ন চিত্র যেগুলো আমাকে প্রতিনিয়ত পীড়া দেয়, সেই চিত্র নিয়ে সমাজ বিজ্ঞানের কি ভাবছেন এবং এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি হতে পারে আমরা উপস্থিত সভাপতি মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান এবং আমার ছাত্রী অগ্রতা সৌরভ, তিনি এমসি কলেজ থেকে এসেছেন, সাথে শিক্ষকবৃন্দ অধিকাংশই আছে আমার হাতে তৈরি, তোমাদের যারা সবাই ছাত্রছাত্রী তার শিক্ষক যারা আর কি এই বিভাগে। আর এটি আমার জন্য অত্যন্ত মহতি এবং আমার জন্য সম্মানের একটি অনুষ্ঠান। আমাকে এখানে আমন্ত্রণ করার জন্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার অনেক ব্যস্ততা থাকে, তারপরও আমি যখন ওরা বলছেন আমি রাজি হয়েছি, সামগ্রিক রাজি হয়েছি। সময়টা আমি টাইমিং আমার অন্য কাজগুলো ছিল সেগুলোকে একটু র্যাপ আপ করে তারপরে আমি এখানে আসার সুযোগটা তৈরি করেছি। তো হয়তো দুটো কথা বলার সুযোগ আছে। তো আমি ছাত্রছাত্রীদেরকে পড়াই অনেক বছর, 30 বছর। এই বছর এপ্রিলে আমার 30 বছরের শিক্ষকতা জীবন সম্পাদন করেছে। অনেক কিছু বলা যাবে, অনেক কিছু। তো সবাইকেই আমি শুভেচ্ছা জানিয়ে এই কলেজের ছাত্রী সহ শিক্ষকবৃন্দ এবং সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে এবং স্বাগত জানিয়ে আমি আমার এই প্রেজেন্টেশন এবং দুটি কথা আমি বলতে চাই। তো এই সুযোগের জন্য ধন্যবাদ। আসলে অনেক কিছু বলা যাবে। এই প্রেজেন্টেশনটি আসলে এমন কোনো খুব বড় কোনো প্রেজেন্টেশন নয়, তেমন কিছু নয়, বরং আমি তার আগে দু একটি কথা বলতে চাই, সেটি হবে আমি মনে করি যে গুরুত্বপূর্ণ। এই প্রেজেন্টেশনটি ছোটোখাটো একটি জাস্ট এখনকার সময়কার যেভাবে দিতে হয় পরে সেভাবেই করা, এবং ইনস্ট্যান্টলি আমি ঘন্টা 2 করছিলাম, বসে
প্রেজেন্টেশনটা নিজের ব্রেনে যা আসছে মাথায় সেভাবে আসলে রেডি করছে, এরকম অন্য কোনো কিছু আর ইয়ে করি না। তো আমি যেটা বলি যে আমাদের প্রথমত দক্ষিণ সুরমা কলেজের সাথে আমার যে সম্পৃক্ততা সেটা প্রিন্সিপাল মহোদয় একটু বলেছেন যে এই মাস্টার্স এখানে ওপেন করার যে সূচনাটা, অর্থাৎ এটার যে অনুমোদনের যে ভেরিফিকেশনটা হয়, মানে ফিল্ড যে ইয়েটা ভেরিফিকেশন বলে না কি বলে যেন আর কি, ইন্সপেকশন, ফিল্ড ইন্সপেকশন, এই ইন্সপেকশনটার একজন মেম্বার আমি ছিলাম। তো তখন অনুমোদন করেছিলাম অনেক আগে, তো হয়তো আসছে। আর এখানকার শিক্ষক সম্ভবত সুতা আমার হাতে নিয়োগ করছে আমার ছাত্র। তো এরপরে আসছে রিমু, তারপরে হ্যাঁ রেজওয়ানা, আর পরে মনে হয় শাহরিয়ার আছে, শাহরিয়ার এখন নাই। তো এরাও পরবর্তীতে এখানে জয়েন করছে। অন্য শিক্ষক যারা আছেন বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে আমার কম বেশি পরিচয় আছে। তো সবাইকে আমি যারা ক্লোজ নিটের সম্পর্ক, আমি ছাত্রছাত্রীদের কাছে আজকে যেটা প্রত্যাশা করি যে আমি অল্প কিছু বলবো, বলার পরে আমি একটু প্রেজেন্টেশনটা দিব এবং তারপরে তাদের সাথে আমি একটু কনভারসেশন করতে, তাদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন আমি চাই, তারা এখন কিরকম ভাবে ভাবে, কিভাবে চিন্তা করে, তাদের চিন্তার ধরন কি, এগুলো আমি একটু জানতে চাই আর কি। এটি এবং তারপরে যদি ইন্টারেকশন হয় দ্যাট উইল বি গ্রেট ফর অল অফ আস। তো আমরা কতটুকু সময় নিব, আমি একটু যদি ধারণা থাকে তাহলে আমি শেষ করি। কতটুকু সময়? 20 মিনিট নাকি? হ্যাঁ, একটা সময়, ঠিক আছে। না, অনেকক্ষণ আগে অনুষ্ঠান শুরু হয়েছে, ক্লান্তি আছে, কারণ মানুষের মানে এটা একটা ধরে রাখার একটা ক্যাপাসিটি আছে, অর্থাৎ ধৈর্য ধরে রাখার একটা ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটি বাইরে গেলে যত ভালো যেমন সেটা ভালো লাগবে না। আপনি যদি এখন ডিনার বা লাঞ্চ করে আসেন, তারপরে যদি আপনার অনেক বেশি ভালো লোভনীয় খাবার দেওয়া হয়, আপনার খাইতে ভালো লাগবে না। তো এটাও তাই। তো আমরা সেটা চেষ্টা করবো সেটা ভিতরে রাখার জন্যে। তো আমরা শুরু করি। সোশিওলজি, সমাজবিজ্ঞান পাঠ, এটি একটি আধুনিক প্রত্যয়। তো সবাই আমাদের আপনারা শিক্ষকদের কাছ থেকে জানতে পারছেন এটি একটি আধুনিক পাঠ। সমাজ নামের কোনো বিষয়ের অস্তিত্ব মানুষ প্রাত্যহিক জীবনে প্র্যাকটিস করলেও এটি একটি একাডেমিক বিষয় হিসেবে পাঠ করা যেতে পারে, এটির ধারণা বেশ নতুন আর কি, এবং সেটাই আমরা পড়ে থাকি। তার জন্ম ইউরোপে এবং একটি ইউরোপীয় সমাজের পরিবর্তনশীল সময়ের প্রেক্ষিতে একটি উদ্ভব। আমাদের প্রিন্সিপাল মহোদয় যে প্রশ্নগুলোর উত্তর চেয়েছেন, ওই প্রশ্নগুলোর উত্তর আমরা সমাজবিজ্ঞানের উদ্ভব এবং তার সাথে প্রাসঙ্গিকতার সাথে যোগ করলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুব ভালোভাবে পেয়ে যাব। তো এটি হয়তো ছাত্রছাত্রী জানে, আমি অত ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না। সমাজে সামাজিক সম্পর্ক এবং সামাজিক বিভিন্ন সিস্টেমের এবং বিভিন্ন ইনস্টিটিউশনের মধ্যে ব্যক্তির সাথে এই যে সম্পর্কগুলো থাকে, যার ভিতর দিয়ে সমাজের পটটা এবং সমাজের ওয়েবটা তৈরি হয়। সমাজ নামের বিষয়টি কোনো আলাদা কোনো বিষয় নাই, এটি মানুষের সমাজের মানুষের ইন্টারেকশনের ফসল। সহজ কথা আছে যে সমাজ নামের যে বিষয়টির কথা বলি, এটা দেখা যায় না, এটা খাওয়া যায় না, এটা টেস্ট করা যায় না, এটা অনুভব করা যায় না, এটা শুধু মানুষের ইন্টারেকশনের ফসল। ইন্টারেকশন আছে যে মানুষের বুদ্ধিমত্তার সাথে যুক্ত আর মানুষের প্রয়োজনের সাথে যুক্ত। ফলে মানুষ যখন ইন্টারেকশন করে, মানুষ যখন অ্যাকশন রিঅ্যাকশন করে, তখনই সমাজ বোঝা যায়। ফলে এর বাইরে সমাজের আসলে আর কোনো কল্পনা সহজতায় না, কিন্তু সমাজ অনেক কিছু দ্বারা প্রভাবিত হয়। মানুষের প্রয়োজন দ্বারা প্রভাবিত হয়, মানুষের ভাষা দ্বারা প্রভাবিত হয়, মানুষের বিশ্বাস দ্বারা প্রভাবিত হয়, মানুষের ধর্ম দ্বারা প্রভাবিত হয়, এরকম বহু বিষয় দ্বারা মানুষের স্কিল দ্বারা প্রভাবিত হয়। কিন্তু যত কিছু দ্বারাই প্রভাবিত হয়, সম্পূর্ণভাবে বিভিন্ন সময়ে যে সম্পর্কগুলো যেভাবে আমরা পরিস্ফুটন তৈরি করার চেষ্টা করি, সমাজ বিজ্ঞানের সেই কাজটাই করে, সেটি সমাজ বিজ্ঞান হিসেবে পরিচিতি লাভ করে। তো এটা একেবারেই একটি মানডেন ইহলৌকিক বিষয়, একেবারেই ইহলৌকিক বিষয়, কিন্তু এই ইহলৌকিক বিষয়টি কিভাবে আমি ম্যানেজ করব, কিভাবে এটি কনস্ট্রাক্ট করব এবং অন্যান্য বিষয়গুলো কিভাবে ব্যাখ্যা করব, দ্যাট উইল বি দ্য ফাইনেস্ট
যে পয়েন্ট এক্সপ্লানেশন, সেই এক্সপ্লানেশনটাই হচ্ছে যে সমাজবিজ্ঞান। তো আপনারা অনেক কিছু বলছেন, এই প্রেক্ষাপটটি সেক্টর বললাম যে এই সমাজবিজ্ঞান পাঠটি যখন আমরা শুরু করে তখন এটি ইউরোপে, এর আগেও মানুষের স্বভাব ছিল ইউরোপে এই 19th সেঞ্চুরি খুব পরিবর্তনশীল একটি সমাজের সময়কালকে আমরা বলে থাকি। গ্র্যান্ড মানে একটা ম্যাক্রো পার্সপেক্টিভে বা গ্র্যান্ড পার্সপেক্টিভে যেগুলোকে আমরা বলে থাকি মধ্যযুগের ক্রান্তিকাল, অর্থাৎ মধ্যযুগের শেষ এবং আধুনিকতার সূচনা। এই মধ্যযুগের শেষ এবং আধুনিকতার সূচনার যে উদ্ভব, সেই উদ্ভবের প্রাককালে যেসব পরিবর্তনশীল যেসব উপাদানগুলো যা চ্যালেঞ্জিং ছিল, সেই চ্যালেঞ্জিং বিষয়গুলো এবং যা প্রসপেক্ট ছিল, সেই প্রসপেক্ট, এই দুটো বিষয়ের সমন্বয়ের জায়গা হচ্ছে সোশিয়োলজি। দ্যাট ইজ জেনারেলি আমরা এটা আন্ডারস্ট্যান্ড করে থাকি, ঠিক আছে? তো সেই প্রেক্ষাপটটা কি ছিল? সেই প্রেক্ষাপটটা ছিল সহজ কথা বলে মধ্যযুগ বলতে আমরা ইউরোপে মধ্যযুগ বলতে যা বুঝি সেটা হলো যে ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় প্রতিষ্ঠান ব্যাপকভাবে, ধর্মীয় বিশেষ করে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টীয় ধর্মের চার্চের অত্যাচার এবং চার্চের যে সার্বভৌমত্ব, চার্চের যে ব্যাপকভাবে মানে মানুষের উপরে যে মনস্তাত্ত্বিক তার ইহলৌকিক জীবনের প্রতি যে চরম বাধ্যবাধকতা, এগুলো থেকে বেরিয়ে এসে জ্ঞানকে মুক্ত করা, এই জ্ঞানকে মুক্ত করার কাজটাই করেছিল চেঞ্জ। এবং এটাকেই আমরা কয়েকটা নামে দিই, রেনেসাঁ বলি, তারপরে এনলাইটেনমেন্ট বলি, রিফর্মেশন। এই কয়েকটা স্টেজের প্রেক্ষিতে এইটা সমন্বয়টা কিভাবে হবে, সেই সমন্বয়ের পার্টটা করার জন্য বললো যে সোশ্যাল প্র্যাকটিক্যালি যদি আমরা দেখতে হয় তাহলে সোশ্যাল রিলেশনশিপ দেখতে হবে। এবং এই সোশ্যাল রিলেশনশিপ, পারস্পরিক সম্পর্ক সামগ্রিকভাবে দেখার প্রক্রিয়া যখন বলা হলো তখন সেটি আসলে সমাজবিজ্ঞানের সূচনা। এটি আসলে করছিল তো দুইটা জিনিস। তখন এই পরিবর্তনশীল প্রেক্ষিতে ব্রেন স্টর্মিং অর্থাৎ ইন্টেলেকচুয়ালদের ভিতরে প্রচুর তর্ক বিতর্ক ছিল, যেমন এখন আমাদের বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। এই তর্ক বিতর্ক ব্যাপকভাবে ছিল। আমরা তোমরা জানো যে তখন চার্চের ক্ষমতা এত বেশি ছিল যে চার্চ বলতে যারা ইন্টেলেকচুয়াল ছিল তাদেরকে বাধ্য করতো চার্চের অধীনে তাদেরকে নথি স্বীকার করার জন্য। আমরা অনেক বেস্ট এক্সাম্পল আছে গ্যালিলিও। গ্যালিলিও যিনি কি করছিলেন, গ্যালিলিও তার যে ওই যে সূর্য, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আমাদের সমাজে অবক্ষয়গুলো হইতেছে, সমাজবিজ্ঞানের এটা কিভাবে দেখেন বা পরীক্ষাতে কিভাবে উপায় হয় যদি সংক্ষেপে বলেন তাহলে কৃতজ্ঞতা। আসলে পার্টিকুলারলি আত্মহত্যা ছাড়াও আমি সামগ্রিকভাবে যে সামাজিক যেসব অ্যানামি কথা বলি এগুলো আরো অনেকগুলোই আছে। তো পার্টিকুলারলি আত্মহত্যার ব্যাপারটা আমি বলি যে স্ট্রাইকিং, হয়তো দুদিন সময় প্রাথমিকভাবে আলোচনা করেছিল এবং আত্মহত্যা সোশিয়োলজি খুবই মানে মাইলস্টোন বুক আমরা বলি, সুইসাইড করেছিল, খুবই মাইলস্টোন বুক। এই ধরনের এমপিরিক্যাল কাজ সোশিয়োলজিতে খুব কমই হয়েছে, ঠিক আছে? তিনি জায়েন্ট পার্সপেক্টিভে দেখাইছিলেন। মূলত তিনি দুই তিনটা জায়গায়, ক্লাস না বলে আমরা বলি দুই তিনটা স্ট্যান্ড পয়েন্ট যেখান থেকে আত্মহত্যা প্রবণতা হয় মানুষের, সেটা বলছিলেন। তো সেটা হলো যে আমরা সহজ বলে যে মানুষ, যেমন তিনি কতগুলো ট্রেন্ডের কথা বলেছিলেন, ধর্মীয় বিশ্বাসের সাথে বলেছিলেন, ঠিক আছে? তারপরে ইন্ডিভিজুয়ালিজমের সাথে বলেছিলেন, তারপরে মানুষের কালেকটিভ যে সেন্টিমেন্ট সেখান থেকে বলেছিলেন যে মানুষ আত্মহত্যায় উদ্বুদ্ধ হয়। এগুলো ভ্যারিয়েশন আছে। একটা এখনকার যে ফিচারটা সেটা হলো আমরা সমাজে নর্মলেসনেস এবং মানুষের ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আমরা যেটাকে বলি আমি অতিথিবৃন্দদের প্রতি অনুরোধ করছি আমাদের মোড়ক উন্মোচন করার জন্য বিজ্ঞান বিভাগের ম্যাগাজিন অন্তর্দৃষ্টি।
আর নবীনের জন্য শুভেচ্ছা বার্তা আমি আসবো না, কারণ আমি জানি নতুনে তোমরা সবাই ভয় থাকবে। তুমি যে কথাটি না বলেই নয়। আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর গণি স্যার অত্যন্ত সুন্দরভাবে একটি সেমিনার আমাদেরকে উপহার দিয়েছেন। স্যারকে ধন্যবাদ জানাই, স্যার আমাদেরকে সেই বিশ্ববিদ্যালয় জীবনের সেই ক্লাসের স্মৃতিটা মনে করে দিয়েছে। আমার মনে হচ্ছিল যে আমি স্যারের একটি ক্লাস করছি। আর আমি আমাদের শ্রদ্ধ অধ্যক্ষ স্যার সহ আমাদের মেধাবী প্রধান সবকিছু সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সবার চেয়ে বেশি জরুরি আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা অত্যন্ত সুন্দরভাবে পরিশীলিতভাবে মার্জিতভাবে বসে অনুষ্ঠানটি উপভোগ করেছ এবং আমাদের অনুষ্ঠানকে সফল করতে যথাযথ সাহায্য করেছ। আমি অনেক কিছু বলার ছিল কিন্তু বেশ অসুস্থ, গলার অবস্থা খুবই খারাপ, তাই আমার বক্তব্যটা দীর্ঘায়িত করছি না এবং তোমাদের ধৈর্যেরও আসার কি শেষ সীমানায় বাদ। তো আমি বাদ যাতে না ভাগে সেজন্য আমি প্রিন্সিপাল স্যারের সম্মতি নিয়ে